আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে চিংড়ির রেণু শিকার। এই কাজে শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, শিশুরাও জড়িয়ে পড়ছে। এতে নদীর জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক জেলে মশারি ও বেহুন্দি জাল দিয়ে শিকার করছেন বাগদা ও গলদা চিংড়ির রেণু। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধ শিকার অব্যাহত রয়েছে। শুধু প্রাপ্তবয়স্ক জেলেরাই নয়, 8 থেকে 10 বছরের শিশু এবং নারীরাও এ কাজে জড়িয়ে পড়েছেন। সর্বোচ্চ ছিল 1500, এরপর হয়েছে 1400, এরপর 1300, এরপর হইল 1200। হাজার হিসেবে আমরা মাছ ধরি আর কি। 1200 মাছ পাই আপনার ওদিকে, তারপরে এলিগে রেট আমাকে 1200 টাকা আর কি। বাচ্চা বাকি যেগুলো থাকে ওগুলো হয়তো ফুসকিনি ভালো যায়, আর যারা নদী তেলাচল হালা যারা ওই মানে ফুসকিনি বেশিরভাগ দেওয়া যায়। অনেকগুলি পানি কানি ধুয়েই পানিতে এটা ফালে দিতে হয়, কারণ এটা ঘুরিয়ে আমাকে দেশের সম্পদ তো। আর অনেকে আবার বাচ্চা ওইটা নিয়ে আবার ফুসকিনি ছাড়ে। ভোলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে নিয়মিত অভিযান চলছে। শুধু অভিযান পরিচালনা করেই এ কাজ বন্ধ করাও সম্ভব নয়, প্রয়োজন সরকারি প্রণোদনা। আমরা প্রচারণা চালাচ্ছি, এটা কুফল এবং সুফল সম্বন্ধে মানুষের ভিতরে জনসচেতনতা সৃষ্টি করছি, পাশাপাশি আমরা অভিযানও করছি। তবে এর পিছনে যে অসাধু ব্যবসায়ীগুলো জড়িত, যারা প্ররোচিত করে এই নারী এবং শিশু শ্রেণীর মানুষগুলোকে নদীতে নামিয়ে রেণু আহরণ করছে, আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের ভোলা জেলায় 8 জন ব্যবসায়ীকে আমরা কিন্তু স্বাভাবিক নিয়মিত মামলার মাধ্যমে আমরা আইন বাস্তবায়নের আওতায় এনেছি এবং তাদেরকে আমরা আটক করেছি। নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপের প্রয়োজন, নয়তো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হতে পারে, বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এই স্লোগানে মাদারীপুরে পাট চাষিদের প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাব। পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশিস মণ্ডল ও অন্যান্যরা। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় 75 জন পাট চাষি প্রশিক্ষণে অংশ নেন। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় ঝালকাঠিতে মাঠ দিবস হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ রিয়াজুল্লাহ বাহাদুর ও কৃষিবিদ ইশরাত জাহান মিলি ও অন্যান্যরা। মাশরুম একটি অর্গানিক প্রোডাক্ট এবং মাশরুম শরীরে পুষ্টি উপাদান সংরক্ষণের পাশাপাশি বক্তারা বলেন ডায়াবেটিস ও ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে প্রতিরোধমূলক ভূমিকা পালন করে। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।